হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ক্যালবোজিয়ার। এটি হচ্ছে স্কয়ার ফার্মার একটি প্রোডাক্ট। এটি একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। জিআর হচ্ছে জুনিয়র। জুনিয়র বলতে এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে নির্দেশিত হয়। এটা হচ্ছে 250 মিলিগ্রাম। এটা চুষে খেতে হয়। অনেক বাচ্চাদের আছে হাঁটুতে বয়সজনিত কারণে, বয়সজনিত বলতে হচ্ছে ইনগ্রোয়িং কিছুটা পেইন থাকে। ছোট বাচ্চাদের যে গ্রোথের যে একটা ব্যথা থাকে, হাঁটাহাঁটি করলে বাচ্চারা পায়ের বলে কামড়ায়, চাবায়। এই যে কষ্টটা, এটার জন্য সাধারণত মূলত এই ক্যালবোজিয়ার ট্যাবলেটটা দেওয়া হয়। আবার কিছু কিছু বাচ্চাদের বিভিন্ন কারণে ফ্র্যাকচার হয়ে যায়, বিশেষ করে হাড় পড়ে খেলাধুলা করতে গিয়ে পড়ে যাওয়া, অথবা হচ্ছে কোনো আঘাতজনিত কারণে কোনো হাড়ে ফাটল ধরে বা হাড়ে ভেঙে যায়, তখন সাধারণত ডক্টর এই ক্যালবোজিয়ারটা প্রিসক্রাইব করে থাকে। আরও বিশেষ কিছু রোগে আসলে ক্যালবোজিয়ারটা প্রিসক্রাইব করা হয়, বিশেষ করে ক্যালসিয়ামের কিছু অভাবজনিত লক্ষণ, হাঁটুতে ব্যথা এবং হাড় ক্ষয় বা বদহজম এবং বুক জ্বালাপোড়া, এই সাধারণত ক্যালবোজিয়ারটা ব্যবহার করা হয়। এখন আমরা এই ক্যালবোজিয়ারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে জানবো। এই ক্যালবোজিয়ারটা হচ্ছে চুষে খেতে হয়, একটা করে চুষে খেতে হয়। এর দাম হচ্ছে 4 টাকা। 10টি থাকে পাতাতে, দাম হচ্ছে টোটাল 40 টাকা। এখন এটি হচ্ছে দুপুরের দিকে চুষে খেতে হয়। এখন আমরা জানবো এই ক্যালবোজিয়ারের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। পার্শ্ব প্রতিক্রিয়া অনেকগুলি রয়েছে, তার মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া হলো অরুচি হওয়া। এই ক্যালসিয়াম ট্যাবলেট খেলে মুখে অরুচি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে পায়খানা কষা হতে পারে। ক্যালসিয়ামের একটা সবচেয়ে বেশি কমন একটা সাইড এফেক্ট। এখন বাজারে আরও কিছু উন্নত মানের ক্যালসিয়াম রয়েছে, যেগুলোতে সাথে ম্যাগনেসিয়াম দেওয়া থাকে। ফলে হচ্ছে সেই কনস্টিপেশন, মানে এটা করে না, মানে পায়খানাটা শক্ত করে না, এবং পেশেন্ট ইজিলি আসলে দীর্ঘদিন এই ক্যালসিয়াম কন্টিনিউ করতে পারে। এখন এই ক্যালসিয়ামের কারণে অরুচি হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পেট ফাঁপালা থাকতে পারে, পেট ফাঁপা থাকতে পারে, তারপর হচ্ছে বমি ভাব আসতে পারে এবং বমি হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে এই ক্যালসিয়াম দীর্ঘদিন গ্রহণের ফলে বিভিন্ন ধরনের পাথর হইতে পারে। এখন বিশেষ করে যাদের পিত্তে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, অথবা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, অথবা মূত্রথলিতে পাথরের হওয়ার প্রবণতা রয়েছে, তারা সাধারণত এই ক্যালসিয়ামটি গ্রহণ করবে না। আবার অনেকে দেখা যায় যে মাসের পর মাস, 2 মাস, 4 মাস, 6 মাস কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম খেতে থাকে। এটা আসলে কোনোভাবেই ঠিক না। যে কোনো ক্যালসিয়াম সর্বোচ্চ 2 মাসের বেশি কখনোই খাবা না। এখন এই অতিরিক্ত ক্যালসিয়াম অনেক সময় হার্টের বিভিন্ন পার্টে জমে, যেটাকে এই ক্যালসিফিকেশন বলে। সেটা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই এই ক্যালসিয়াম সর্বোচ্চ 1 থেকে 2 মাসের বেশি কখনোই গ্রহণ করা ঠিক না, এবং এই ক্যালসিয়াম গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন অনেকেই নিজে নিজে এই ধরনের ওষুধ খেয়ে সমস্যার সৃষ্টি করলে তখন এটা তার স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের মেডিশিল চ্যানেলের সাথেই থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।